জিম্মি মুক্তি চাইলেও যুদ্ধবিরতির মধ্যস্থতা নিয়ে টালবাহানায় কালক্ষেপণ করা দখলদার ইসরায়েল এবার গাজাবাসীকে নিয়ে শুরু করেছে নতুন চক্রান্ত। ত্রাণের বহর গাজায় ঢোকার রাস্তা আটকে দিয়ে অনাহার আর দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়া গাজাবাসীকে পরোক্ষভাবে জিম্মি করে চরম শোধ নিতে এবার বন্ধ করেছে বিদ্যুৎ সরবরাহ। এতে খাদ্যাভাবে ভুগতে থাকা ফিলিস্তিনিরা রমজানের সাধারণ রান্নাবান্না নিয়ে পড়েছেন ভোগান্তিতে। আমাদের রান্না করার জন্য আগে বিদ্যুৎ ছিল, এখন নেই। আবার চুলায় রান্না করার কাঠও নেই। আমাদের কথা বাদ দিলাম, বাচ্চাদের কিভাবে খাওয়াবো? সত্যি বলতে এটা কোনো জীবন না। দৃশ্যটি গাজার খান ইউনিসের। যাদের রান্নার ব্যবস্থা নেই তাদের ভরসা কোনো রকমে টিকে থাকা রুটির দোকানগুলো। শুকনো কয়েক টুকরো রুটি জোগাড় করতে নামতে হয় অমানবিক যুদ্ধে। সকাল থেকেই দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা, হাতে কয়েক টুকরো রুটির ব্যাগ পাবেন কিনা সেই নিশ্চয়তা নেই। সকাল 8টা থেকে লাইনে অপেক্ষার পর বেলা 11টা নাগাদ কয়েক টুকরো রুটি হাতে পেলেও পরিবারের সদস্যরা জনপ্রতি একটা খেতে পারবে সেই নিশ্চয়তাও নেই। এমন অবস্থায় ইসরায়েলের বর্বর কৌশলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় অনিশ্চয়তায় এই রুটি তৈরির কার্যক্রম। আমরা শুধু এক ব্যাগ করে রুটি পাচ্ছি। পরিবারের জনপ্রতি অর্ধেকটা করে রুটি মিলবে। আর কি বলবো, আল্লাহ আমাদের সবার জন্য পরিস্থিতি সহজ করে দিন। ভোর 6টায় বাড়ি থেকে বের হয়ে দুপুর 1টা নাগাদ মাত্র এক টুকরো রুটি নিয়ে ফিরে যাই। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইলি কোহেন রবিবার এক বিবৃতিতে বিদ্যুৎ বন্ধের কথা জানালে সোমবার তা কার্যকর হয়। কোহেন বলেছেন, সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। হামাস যেন গাজা ছাড়তে বাধ্য হয় সেটিও নিশ্চিত করতে চান কোহেন। একে যুদ্ধাপরাধ বলেছে খোদ ইসরায়েলের মানবাধিকার সংস্থা গিজা। ইসরায়েলের পদক্ষেপকে সস্তা প্রতারণা বলেছে হামাস। এমন পরিস্থিতিতে কাতারের দোহায় মধ্যস্থতা আলোচনার জন্য প্রতিনিধি পাঠিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। দোহায় মিশরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি থাকলেও তাদের নজরে হামাসের কবজায় থাকা মার্কিন তরুণ অ্যাডাম বহিনারের মুক্তি সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। 19 জানুয়ারি থেকে শুরু হওয়া 42 দিনের যুদ্ধবিরতির প্রথম পর্ব শেষ হলে দ্বিতীয় পর্ব শুরু করতে টালবাহানায় এবার অবস্থান কর্মসূচি চলছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের সেনা সদরের বাইরে। তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন মুক্তি প্রতীক্ষিত জিম্মিদের স্বজনরা। পাশাপাশি তেল আবিবের রাজপথে বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছেন ইসরায়েলিরা। অবশিষ্ট 59 জন জিম্মিকে ফেরাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুদৃষ্টি কামনা করেছেন বিক্ষুব্ধরা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।